আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমার কিছু কোয়েল পাখির প্যারেন্টস রয়েছে, যার মধ্যে আমার কিন্তু একটাও সাদা পাখি নাই। এখানে হালকা বাদামি কালারের কিছুটা সাদা একটা পাখি রয়েছে, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। এইটা ছাড়া এখানে কিন্তু আর কোনো সাদা পাখি নাই, আগেও ছিল না, এখনো নাই। তো এই পাখিগুলা যে ডিম পারে, সেই ডিমগুলা থেকেই কিন্তু আমি বাচ্চা উৎপাদন করি সীমিত পরিসরে। আর এখানে আমি কিছু ডিম যদি দেখাই, এই যে একটি সাদা ডিম দেখছেন, এই পাখিগুলাই কিন্তু পারছে সাদা ডিম প্লাস কোয়েলের স্বাভাবিক যে ডিমটা হয়ে থাকে সেই ডিমগুলো। আর একটা জিনিস আমি যদি আপনাদের দেখাই, এই ডিমগুলো কিন্তু দেখুন খোলসটা কিন্তু শক্ত, এবং স্বাভাবিকভাবে একটি সুস্থ কোয়েল পাখি যেমন ডিমটা পাড়া উচিত, সেরকমই কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ডিম তারা পারছে। তো আমি সেই কথাই না যাই, এখানে কিন্তু আমার একটা সাদা পাখিও নাই, কিন্তু এই পাখিগুলোর থেকেই আমি সাদা পাখি উৎপাদন করছি। যদি আপনাদের দেখাই, আমি এই যে এখানে কিন্তু আমার সাদা পাখি দুইটা রয়েছে, আরও অনেক ছিল। বাচ্চা পাখিগুলা পরিচর্যার অভাবে অনেকগুলো পাখি মারা গেছে আমার এখানে। তো এখানে কিন্তু 2 পিস সাদা পাখি রয়েছে, যেগুলো আমার এই প্যারেন্টস থেকেই আমি উৎপাদন করছি। তো এখন প্রশ্ন হলো, এই সাদা পাখিগুলো কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ সাদা পাখিগুলো থেকেই এগুলোর সৃষ্টি হয়, না সাদা ডিমগুলো থেকে এই সাদা পাখিগুলোর সৃষ্টি হয়? তো একটা জিনিস ইতিমধ্যে আমরা ক্লিয়ার করে ফেলছি, যে আমার প্যারেন্টসগুলোর মধ্যে এখানে কিন্তু একটা সাদা পাখিও নাই। এখানে কিন্তু একটাও সাদা পাখি নাই, কিন্তু এই পাখিগুলোর ডিম থেকেই কিন্তু আমি সাদা পাখি হাতে পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে পাখিগুলা, এই স্বাভাবিক পাখিগুলোর থেকেই আমি সাদা পাখিগুলো পেতে পারি। সব কিছুই আল্লাহর ইচ্ছা। তবে আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই সাদা ডিমগুলো থেকে সাদা পাখির উৎপাদন হয় কিনা। তো এই জিনিসটাও আমি বলে রাখি, এখানে দেখছেন, এখানে কিন্তু এতগুলো ডিমের মধ্যে একটা ডিম সাদা, এবং এর আগেও আমি 1 থেকে 2টা ডিম পেয়েছিলাম, মাঝে মধ্যে এরকম পাই। কিন্তু সাদা পাখি কিন্তু আমি অনেকগুলাই উৎপাদন করছি, যদিও এখানে 2টা রয়েছে। আর এই জিনিসটা আমি কিন্তু পরীক্ষা করে দেখছি, যখন বাচ্চাগুলো উঠে তখন সাদা ডিম থেকে কিন্তু নয়, স্বাভাবিক যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোর থেকেই কিন্তু এই সাদা পাখিগুলা বের হয়েছে, এবং এত পরিমাণে বের হয়েছে যে তার মধ্যে একটি মাত্র সাদা ডিম ছিল, কিন্তু সাদা পাখি বের হয়েছে অনেকগুলো। আলহামদুলিল্লাহ। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সাদা ডিম বা সাদা পাখির সাথে সাদা কোয়েল পাখি, অর্থাৎ সাদা বাচ্চা বের হওয়ার কোনো সম্পর্ক নাই। সব কিছুই আল্লাহর ওপর, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, সেটা সাদা কোয়েল পাখির থেকে হোক আর স্বাভাবিক যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলোর থেকে হোক। তো এটাই আজকে আমি ক্লিয়ার করলাম, যেটা অনেক দিন যাবত আমার মনের মধ্যেও একটা প্রশ্ন ছিল। আমি ফার্মিংটা শুরু করে আলহামদুলিল্লাহ আমি নিজেকে বোঝাতে পারছি, এবং এই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।